Hello, cheese, hello, hello, cheese, cheese, hello, cheese, cheese, cheese. Hello, 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 yes, hello, 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 hello. ওই আমি সাধন না জানে ভজন না জানি কেবল জানি ওলি আল্লাহ নামে গো সাধন না জানে ভজন না জানি আমি কেবল গাই বলি আল্লাহ নাম গো সাধন না জানি ভজন হে আরে ও এসো হে আরে ও ওই আমি সাধন না জানি ভজন না জানি আমি কেবল গাই বলি আল্লাহ নাম গো সাধন না জানি আর আল্লাহ আমিন ভাবো মমিন আয়া হারে ওইটা জগৎ রবে ভূমে গো সাধন না জানি ভজন না জানি ও কই আল্লাহ আমিন ভাবো মমিন আয়া হারে ওইটা জগৎ রবে ভূমে গো সাধন না জানি ভজন না জানি ও গো আখেরেতে পার হইবেন আয়া হারে ওই আমার নবীর গল্প শুনে গো সাধন না জানি ভজন না জানি ও কই আখেরেতে পার হইবেন আয়া হারে ওই আমার নবীর গল্প শুনে গো সাধন না জানি ভজন না জানি ও গো হযরত আলীকে নবী আয়া হারে জগতে খেলাফত দিল গো ভজন না জানি ভজন না জানি ও গো হযরত আলীকে নবী আইয়া হারে জগতে খেলাফত দিল গো ভজন না জানি ভজন না জানি ও গো চারি পীরে দুটি পীর আয়া হারে ও হযরত হাসান হোসেন গো ভজন না জানি ভজন না জানি ও গো জগত জননী বন্দী আইয়া হারে ওই আমার ফাতেমা মাদারি গো ভজন না জানি ভজন না জানি ও গো জগত জননী বন্দী আয়া হারে ওই আমার ফাতেমা মাদারি গো ভজন না জানি ভজন না জানি ও গো নবীজির চার খলিফা আয়া হারে ওই আমার দুনিয়ায় রইল গো ভজন না জানি ভজন না জানি ও গো আবু বকর উমর গো আয়া হারে ও হযরত আলী আর উসমান গো সাধন না জানি ভজন না জানি ও গো আবু বকর উমর গো আয়া হারে ও হযরত আলী আর উসমান গো সাধন না জানি ভজন না জানি ও গো পশ্চিমে মন্দিরাম আয়া হারে ও যথায় মদিনার মুকামে গো সাধন না জানি ভজন না জানি ও গো নিজামুদ্দিন বন্দিলাম আয়া হারে ওই আমার দিল্লিতে তাই গো সাধন না জানি ভজন না জানি ওই তো হে আরে ও এসো হে আরে ও আমি সাধন না জানি ভজন না জানি আমি শুধু জানি ওলি আল্লাহর নাম গো সাধন না জানি আজমির শরীফে বন্দি আইয়া হারে খাজাজি মাইনুদ্দিন হাসানে গো ভজন না জানি ভজন না জানি ও গো বুগদাদ শহরে বন্দি আইয়া হারে ওই আমার কাদের জিলানি গো ভজন না জানি ভজন না জানি ও গো জিনারো নামে দ্বিগুণে আয়া হারে ওই না আগুন হয় পানি গো ভজন না জানি ভজন না জানি ও গো দিল্লিতে বন্দিলাম
বন্দিলাম ওই আমার নিজামুদ্দিন পীরি গো ভজন না জানে ভজন না জানে ও গো খুষ্টিগিরি বন্দিলাম আয়া হারে ওই আমার সাবদুল্লাহ কেরমানি গো ভজন না জানে সাধন না জানে ও গো পানাগড়ে বন্দিলাম আয়া হারে ওই আমার দানি বাবা পীরি গো ভজন না জানে সাধন না জানে ও গো সোতা পালকিতে বন্দি আয়া হারে ওই আমার ঈদ বামানে গো সাধন না জানে ভজন না জানে ও গো বর্ধমান শহরে বন্দি আয়া হারে ওই আমার পীর বাহারামে গো ভজন না জানে সাধন না জানে ও গো মাঠের মধ্যে বন্দিলাম আয়া হারে ওই আমার হাঁটু দেওয়ান পীরি গো ভজন না জানে ভজন না জানে ও গো হিন্দু আর মুসলমানে আয়া হারে চিনিটার করেছেন হাজির গো ভজন না জানে ভজন না জানে ও গো কালুটাকে বন্দিলাম আয়া হারে ওই আমার কালু সাহাবিরি গো ভজন না জানে ভজন না জানে ও গো কালুটাকে বন্দিলাম আয়া হারে ওই আমার কালু সাহাবিরি গো ভজন না জানে ভজন না জানে ওই এসো হে আরে ও এসো হে আরে ও আমি সাধন না জানি ভজন না জানি আমি শুধু জানি ওলি আল্লাহর নামে গো সাধন না জানি আর দাঁতে বন্দিলাম আয়া হারে আছেন সে 18 আলিয়া গো সাধন না জানি ভজন না জানি ও গো গঙ্গারামপুর বন্দিলাম আয়া হারে ওই আমার মকদম বাবা পীরি গো ভজন না জানি ভজন না জানি ও গো মঙ্গল কোটে বন্দিলাম আয়া হারে ওই আমার 18 আলিয়া গো ভজন না জানি ভজন না জানি ও গো তাকরাতে বন্দিলাম আয়া হারে ওই আমার রুকাই মাতা পীরি গো গো সাধন না জানি ভজন না জানি ও গো রাই গায়ে বন্দিলাম আয়া হারে ওই আমার সাহা গুড়াই চাঁদ গো ভজন না জানি সাধন না জানি ও গো গুড়াই চাঁদের মা বন্ধন আয়া হারে ওই আমার বিবি পানি গো গো ভজন না জানি সাধন না জানি ও গো হাতে করেছিলেন মা আয়া হারে ওই আমার সাদরিয়ার পানি গো গো সাধন না জানি ভজন না জানি ও গো ঘর গুরু বন্দিলাম আয়া হারে ওই আপন আব্বা মায়ের পায়ে গো ভজন না জানি ভজন না জানি ও গো শিক্ষা গুরু বন্দিলাম আয়া হারে আমার দীক্ষা গুরু পায়ে গো ভজন না জানি ভজন না জানি ও গো আকাশ দেওয়ানের চরণ আয়া হারে ওই আমার সিরেতে বন্দিয়ে গো ভজন না জানি ভজন না জানি ও গো বন্দনা করিতে আমার আয়া হারে আজকে হবে অনেক গো ভজন না জানি সাধন না জানি ও গো বন্দারিয়া এবার আয়া হারে ওই আমার পালাতে দমনে গো সাধন না জানি ভজন না জানি ও গো আজকে রাসরে বাবা আয়া হারে ওই আমার যে প্রিয় গো ও সাধন না জানি ভজন না জানি ও গো হাজারো হাজারো সাল্লাম আয়া হারে রাখিলাম সেই হজরতের পাই গো সাধন না জানি ভজন না জানি ও গো আজকে রাসরে বাবা আয়া হারে ওই আমার যে প্রিয় গো সাধন না জানি সাধন না জানি ও গো হাজারো হাজারো সাল্লাম আয়া হারে রাখিলাম সেই হজরতের পাই গো সাধন না জানি ভজন না জানি ও গো বন্দনা করিতে আমার আয়া হারে ওই না হবে অনেক গো ভজন না জানি সাধন না জানি ও এসো হে আরে ও
এসো হে আরে ও আমি সাধন না জানি ভজন না জানি আমি শুধু জানি বলি আল্লাহ নামে গো সাধন না জানি আল্লাহ বলো আল্লাহ বলো তুমি না করিবে দয়া কে করিবে আল্লাহ বলো ভক্তি বলে রাখি দয়া করুন করো মরে আল্লাহ বলো তুমি ডাকতে দয়াল মোরা ভয় করি না আল্লাহ বলো বলবন্দা ছাড়ো ধান্দা করো দিনের কাজ আল্লাহ বলো কুরআনেতে ঈমান এনে বলুন আল্লাহ না আল্লাহ বলো রে রে গো হগলাই আয় নবীজি ইল্লাল্লাহু ইল্লাল্লাহ তবে ঘর চলে যান সব মা খালাবু বুঝি এই বিয়াদব ঘর চলে যাবে সব মা খালা বুঝি আর তুমি কি করবে আগে গরম গরম ভাত খাবো আচ্ছা আর নাকে কেরাসিন তেলবো হ্যাঁ লাফের ভাতর সরু হয়ে নম্বারে ঢুকে যাবো এই বিয়াদব কি রে তোমাকে এই নাকে কেরোসিন তেল দিয়ে তুমি কেমন করে খেলে এই দেখার জন্য কি এই বাইরা গ্রামের ভাইরা আমাদেরকে নিয়ে এসেছে কেন হুজুর তুমি যে আমি কি করলাম তুমি কি কি বুঝতে পারো না বুঝতে পারি না বাপ এই বুঝতে পারি না বুঝতে বাবা হ্যাঁ। এই কেবল আমি এই যত পীর পাইগাম্বার গাউস কুতুব ছিল হ্যাঁ। সেই দয়াল দেখে আমি একবার তিনাদের নামে আরাধনা করলাম কি তার দিন আমার দিলেন কি রে কত বড় বিয়াদব আমি বলছি আরাধনা ও বলছি আরাধ্যি ছিলেন আপনি কি বলছেন বাপ হ্যাঁ বাবা আমি বলছি গোদা বাংলা হয়েছে আমার পীরের নামে আমি তপ করছিলাম তাহলে দেখো চারটে চপ দিয়ে মুড়ি খেলে সন্ধ্যেবেলা আমার পীরের নামে চপ থাকে এই কি রে? বিয়াদব তপ বলছে আর তুমি চপ শুনছো হুজুর বাবা মুড়িগুলো মানুষ আচ্ছা মূর্খ মানুষ মানুষ মূর্খ মানুষ ওটাকে বলেন একটু মানে মূর্খ মানুষ মূর্খরা ব্যাখ্যা করে বলে তো আর শিক্ষিতরা সোজা করে শোনে তাই বাবা আমার বলো এই যে সামনে দেখছো না আমি সেই তখন থেকে এই পীর বাবাকে আমি ডাকছিলাম বাবা এই এই বাবা পীর এই পীর না ক্ষীর এই এই কি বিয়াদব, রে? কিরকম কথাবার্তা পীর না ক্ষীর কি গো একে তো ফুট আছে এই কুদরতি কুদরত আছে আছে তুমি যদি আমার বাবার কাছে ভক্তি করে চাও হ্যাঁ। আমার বাবার কাছে মনের আশা নিয়ে যাও তুমি মনের আশা নিয়ে যাবে বাবা আমার পূর্ণ করবে কোনোদিন পারবে না কে বলেছে ওই যদি পীর পারে হ্যাঁ এক বাক্য আমি বাদ হয়ে যাবো আজ। পুলিশ হয়ে যাবো আরে গোলাম বাবা হয়ে যাবো আজ বাহ হ্যাঁ আরে বাবা তা যদি আমার পীর না পারবে তাহলে সে আমার কেন অন্তর্জামী সে আমার পীর কি করে হলো ভালো 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 তুমি বলো বাবা আমার পীরের কাছে কি চাইবে চাও চাটাবো কিন্তু চাইবে খুব শ্রদ্ধা ভক্তি নিয়ে আমার পীরের কাছে চাইবে ইয়া খুদু ইয়া খোদা হ্যাঁ বাবা বাবা পিট পিটিয়ে এই পীর 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 সাহেব পীর পিটি কি রে বেশি বাড়ালো আদব করে আর আদব করে আদব করে বাবা চদু আরে বিয়াদব চোদ্দু বিয়াদব হলো না চোদ্দু কি রে সাধু সাধু আর মিষ্টি করে ডাকো বাবা বলি জু হ্যাঁ। আঙ্কেল হ্যাঁ। আঙ্কেল এই বাবা দুনিয়া থেকে একটা জিনিস উঠে গেল বাপ কি উঠে গেল সেটা কি বিয়ে বাড়ি হ্যাঁ মুসলমানি বাড়ি হ্যাঁ কোন জিনিস পাকান পাকা তোর পিঠদের পাকান খোঁজে দাও বাপ পিঠ চারটে ও এই পাকান দিবে আমার পীরের তোর জন্য আটা আর ওই তেলের খোলা নিয়ে বসে আছে থাকেলেন হ্যাঁ বিয়াদব এমন কিছু জিনিস পাওয়া যায় আমার পীরের কাছে সেই সব জিনিস চাইতে হবে ওহো পীরের কাছে যেসব ব্যবহার করে সেই সব জিনিস ও পীর ফকিরা যা খায় হ্যাঁ বুঝতে পারিছি বুঝতে পারিছি হ্যাঁ বলো বাবা এবার সালাম আলাইকুম হ্যাঁ শুনতে পেয়েছে বাবা বলো বাপ চার কলকে গাঁজা দাও বিয়াদব বেরো বেরো ওটাও পারবে না আরে বিয়াদব তুই যে গাঁজা চাইছিস হ্যাঁ আমার দাতা বাবা কোথায় গাঁজা দেখেছিলি ওই পচ্ছের মেলা গেলাম দাতা বাবা দারে মাঝে ঢুকবো রাগিয়ে দিয়েছি চারটালটায় বসে হোম পাই আচ্ছা তার মানে ও দাতা বাবার দ্বারে কিন্তু আমি একটা কথা বলবো বাবা শোন আমার বলো দাতা বাবা কি আমার কোনো গাঁজা খেয়েছো তুমি দেখেছো না দাতা বাবা কি গাঁজা খেতে কাউকে বলে গেছে বলেন নাই দেন নাই তিনি খাননি না। গাঁজা যারা খায় এই যে আমাদের মতন মাথা মোটা কত সাধু আছে মস্তান সাধু তারা খায় ওইখানে যে কেলি দেখায় লয় হ্যাঁ বাবা ভালো তাই হয়ে গেছে রাত আজকে বড্ডা ভারী বেশ তোমার হাসি মজার তামাশার কথা আমি অল্প অল্প সারি শাড়ি তাই আমাদের বাইরান নজরুল বাহ ভাইজান আমার ভাইজান বলা যাবে না যেহেতু আমার আব্বাকে ভাইজান বলেছেন আমার চাচা যান হচ্ছেন তা সেই নজরুল চাচা যান আমাদের নিয়ে এসছেন
একটা মানসিক আছে ওনার পুতার। হ্যাঁ। তা পুতার মানসিকটা কিভাবে সারতে হবে? না এই যে যত দেশের পীর পাইগাম্বার গাউস কুতুব আছেন, তিনাদেরকে ডেকে তিনাদের স্মরণ করে এইটাকেই বলে মানসিক সারা। হ্যাঁ গো। মানসিক সারা হয়ে গেছে। এইবার একটা কর্ম কাজ কি আছে? না ওই সন্তানটাকে একবার কোলে নিতে হবে, আমাকে একটু ঘুরিয়ে ওই ছেলেটাকে ফেরত দিতে হবে। আর ওই ছেলেটাকে ফেরত দেওয়ার সময় তাদের ঘরের আত্মীয় স্বজন যারা থাকে মূল গানকে কিছু কিছু পয়সা দিয়ে খুশি করে নজর দিতে হয়। তো তো যাই হোক, গান তো কি বলবো আর বাবু, রাত অনেক হয়ে গেছে, 11টা বাজতে যাচ্ছে। তো কিছু দু চারখানা কথাখানি হোক, কেন গান বেশিক্ষণ আর হবে না, রাত পেরিয়ে গেলে গানের মেন শ্রোতা হচ্ছে গানের আসল সৌন্দর্য। আর যদি শ্রোতা না থাকে তাহলে গান ভালো লাগবে না। তাই বলো কি বলছে? বলো। ও গোয়ালাজির ভরসা আশা করি হ্যালো। যে তোমার, ও গোয়ালাজির ভরসা। আশা করি যে তোমায়, ও গো আল্লাহর ভরসা। ও তুমি তো জাহানের বাদশাহ, আর তুমি তো জাহানের বাদশাহ, নবীর উম্মতের দুয়ার, আল্লাহর ভরসায় আশা করি যে তোমায়, ও গো আল্লাহর ভরসায়। ও আল্লাহ তোমার হুকুমে আলম পয়দা, জিন ইনসান হুর ফেরেশতা। আল্লাহ তোমার হুকুমে আলম পয়দা, জিনি ইনসান আর ফেরেশতা। ও আল্লাহ তোমার হুকুমে আলম পয়দা, জিন ইনসান হুর ফেরেশতা। আল্লাহ তোমার হুকুমে আলম পয়দা, জিনি ইনসান আর ফেরেশতা। ও আল্লাহ 18,000 কুলো আলম, কাহাকেও করো নাই জুদা। এই 18,000 কুলো আলম, কাহাকে করো নাই জোদা। আটবে তো সাথে তো ওই আটবে জোজো, হলো হুকুমে তোমার, ও গো আল্লাহর ভরসা। চাতুরিকে তোমার, ও গো আল্লাহর ভরসা। ও আজাজিল ফেরেশতা সর্দার, জিনে জন্ম হলো গো ও তাহার। সে আজাজিল ফেরেশতা সর্দার, যিনি জন্মদা হইল তাহার। ও সে আজাজিল ফেরেশতা সর্দার, জিনে জন্ম হলো গো ও তাহার। সে আজাজিল ফেরেশতা সর্দার, যিনি জন্ম হইল তাহার। ও সে ইবাদত বন্দেগি দে উঠিল জান্নাতের ও মাজার। সেই ইবাদত বন্দেগীতে উঠিল জান্নাতের বাজার। আল্লাহর হুকুমে মানিয়া আল্লাহর হুকুমে মানিয়া শয়তান হলো গো দুনিয়ায়, ও গো আল্লাহর ভরসা। আল্লাহর দিতে তোমায়, ও গো আল্লাহর ভরসায়। যাই হোক, এই মিথ্যা কথা বলা মুখে সেই আল্লাহকে, সেই রবকে, আমার প্রভুকে আমি ডাকলাম, সেই প্রভু আমার কথাটা শুনতে পেয়েছে কি না? না। শুনতে পাইনি। কেন পাইনি? কেন? আল্লাহ আমার যে কাজগুলো করতে বলেছেন সে কাজগুলো আমি করি না। আল্লাহ যেগুলো মানা করেছেন সেই কাজগুলো আমি করি। সেই কাজগুলো কি? না আমি মিথ্যা কথা বলি, আমি হারাম খাই, এই সোনার চামচটাকে আমি মানে নোংরা লাগিয়ে ফেলেছি। তাই আল্লাহকে ডাকলে কি সাড়া পাওয়া যাবে? না গো। তবে মায়েরা আমার, ভাইরা আমার, আপনারা হচ্ছেন জ্ঞানী মানুষ, আমি একটা অধম শিল্পী, এখনো শিল্পীর খাতায় নাম ওঠেনি, শিল্পীর নাম এখনো কামাইতে পারিনি। তার কারণ এই শিল্পীদের সাথে ঘুরে ঘুরে দু চারখানা গান, কিছু কথা শিখেছি। তো মায়েরা আমার, আপনারা নিজে গুণে ধৈর্য ধরে একটু বসুন,
আমি একটু চেষ্টা করে দেখি সেই পাক পাঞ্জাতনের কথা কিনা আপনাদের মাথায় বা আপনাদেরকে কিছু আনন্দ দেবার চেষ্টা করি। তো বলো। সর্বপ্রথম একটা কথা কি বলবো, আপনারা বয়স্ক মানুষ, জ্ঞানী মানুষ আছেন, আপনাদের প্রত্যেকের পায়ে হাত দিয়ে দিয়ে সালাম করতে গেলে অনেক রাত হয়ে যাবে। তাই দূর থেকে আপনাদের চরণে সালাম জানিয়ে আমি আরম্ভ করছি। তাই কি বলছে? বলো। আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও আল্লাহ তুমি তাই আমি করি। আল্লাহর আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। ও গো আল্লাহ আল্লাহ ডেকে বাবা হায় হায় দেখা না পেলাম গো তার গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। ও গো আল্লাহ আমার মাথার মনি, হায় হায় ওই আল্লাহ সারা জাহানের বাদশা গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া আর করি। আল্লাহ, মায়েরা আমার, বাপেরা আমার, যে কথাগুলো বলবো একটু কথাগুলো ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করবে। বলো। কেন এই মুসলমান সমাজ জানে কম, বাহ। তর্ক করে বেশি। কেন বলবেন? জানো এটা এই দেশটার নাম কি? হিন্দুস্তান। হিন্দুস্তান। তাহলে হিন্দুস্তান মানে কি? হিন্দুর জায়গা। বাহ। তাহলে হিন্দুস্তান মানে হিন্দুর জায়গা। বলছে ওইটা কি পাড়া? না ওইটা বলছে মেয়ে পাড়া, তার মানে ওইখানে মেয়েরা বাস করে। বাহ। ওইটা কি পাড়া? না ওইটা বাগদি পাড়া, ওই পাড়ায় বাগদিরা বাস করে। তাই এই হিন্দুস্তানের বুকে প্রথম ইসলাম প্রচার কে করেছিলেন? আমার খাজা করেছিলেন, তাই না? বাহ। তো মৌলভী সাহেবদের কথা হলো প্রথমেই কি? আল্লাহ নিরাকার। মায়ের আমার, বাপেরা একটু মন দিয়ে শুনবেন। বাবা আমার পেছনে যারা আছেন কথা একটু কম বলবেন, কেন কানে কথা হলে কথা বলতে ভালো লাগে না। আপনাদের আমি রিকোয়েস্ট করছি কথাগুলো একটু মন দিয়ে শুনুন। আল্লাহ বলেছেন, মৌলভী সাহেবরা আমার মসজিদে মুয়াজ্জিনরা বলেন আল্লাহ নিরাকার। বাহ। যার আকার নাই সে হলো নিরাকার। আবার সেইখানেই বলছে আল্লাহর দিকে তুমি এক পা যাবে, আল্লাহ তোমার দিকে 10 পা আসবে। তাহলে আমি এক পা দিলে আল্লাহ 10 পা আসবে। আল্লাহর পা আছে বলছি না, ইশারা পাওয়া যাচ্ছে। তারপর আবার কি বলছেন? বাবা নজরুল, তুমি এত লাপালাপি করছো বড়লোক হওয়ার জন্য, কিন্তু বড়লোক হবে না। কেন জানো? আল্লাহ না দিলে বড়লোক হবে না খাপা, সব আল্লাহর হাতে। তাহলে আল্লাহর হাতও ইশারা পাচ্ছি। তারপর আবার বলছে কি না, আল্লাহ তুমি চুপি চুপি বলো, চাই জোরে জোরে বলো, যতই আসতে বলো আল্লাহ শোনে। কেন মায়েরা আমার, বাপেরা আমার, যখন নামাজ পড়ে আস্তে আস্তে পড়ি তো, তাহলে আল্লাহ আমার শুনছে। তাহলে শোনা তো কানের দ্বারা সম্ভব, তাহলে আল্লাহর কানও রয়েছে। তারপর আবার কি বলছে? তুমি লুকিয়ে চুরি করো, তুমি চুরি করো না, তুমি কি করো না করো, সব কিন্তু আল্লাহ দেখে। সে বড় হাকিম, যার 4 চোখ, তাহলে আল্লাহর চোখ রয়েছে। আবার বলছে কোরআনের মধ্যে আল্লাহ এই কথা বলেছেন, কোরআনের মধ্যে আল্লাহ এই কথা বলেছেন। বলা কিসের দ্বারা সম্ভব গো? মুখে। মুখের দ্বারায়। তাহলে আল্লাহর মুখ রয়েছে, চোখ রয়েছে, কান রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে। আবার বলছেন রোজ হাসরের দিনে আল্লাহ কাজী হয়ে বসবেন, দিয়ে বিচার করবেন। আল্লাহর হাত রয়েছে, পা রয়েছে, মুখ রয়েছে, চোখ রয়েছে, কান রয়েছে, তাহলে এই শরীর বাদ দিয়ে কি আছে? তাহলে আল্লাহ নিরাকার নয়। তাই যদি নিরাকার হবে তাহলে নামাজের মধ্যে বলছে কেন কুলুবিল আসলাতুল মিরাজুল মুমিনিন, বলো। মুমিনের নামাজ দর্শন সমতুল্য। তাহলে আল্লাহ যদি নিরাকার হয় কার সাথে দেখা করব ভাই গো? আল্লাহর ভরসায় আমি দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। আর পাক পাঞ্জাতন, আমরা বললেও তিনারা পাক, বাহ। না বললেও তিনারা পাক। তাহলে পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতন কারা?
এক এক নম্বর হচ্ছে আমার আকায়ে নামদার তাজদারে মদিনা। 2 নম্বরে কি হচ্ছেন আমার হযরতে আলী। 3 নম্বরে হচ্ছে আমার মা ফাতেমা। 4 নম্বরে হচ্ছে হোসেন। 5 নম্বরে হচ্ছে আমার হাসান। তাই পাক পাঞ্জাতন, পাক পাঞ্জাতনকে আল্লাহ বলছে আমি দুনিয়া সৃষ্টি করার আগে পাক পাঞ্জাতনকে সৃষ্টি করেছি। পাক পাঞ্জাতনকে যদি সৃষ্টি না করতাম দুনিয়া সৃষ্টি করতাম নাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। তাই আমার দাদা মরে গেছে, আমার বড় বাবা মরে গেছে, তাদের নাম কি আপনারা কেউ জানেন? না, তাদের নাম কি কোনো প্রচার আছে? নাই। তাহলে কেন নাই? তারা মরে গেছেন, তাই চলে গেছেন। কিন্তু এখনো পর্যন্ত এই দুনিয়া যতদিন জীবিত থাকবে ততদিন আমার নবীর মা ফাতেমা হাসান হোসেন আলীর নাম জীবিত থাকবে। কেন থাকবে গো? ওগুলো আছে আপনার মধ্যে। এই সব জ্ঞানের কথা, এই হাসান কোথায় আছে, হোসেন কোথায় আছে, মা ফাতেমা কোথায় আছেন, আলী কোথায় আছে, এসব জানতে গেলে অলির কাছে যেতে হয় গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, যা করাও দয়াল আল্লাহ তাই আমি করি। মায়েরা আমার, মার আমার এই 30 দিনে খুব কোরআন শরীফ পড়লো গো। কঠিন কোরআন পড়লো মায়েরা আমার। এই 30 দিনে কোরআন শরীফটা যতক্ষণ রোজা পেরিয়ে গেছে আবার চালের পাতায় তুলে দিয়েছে বাপ তাকে। কাপড় জড়িয়ে কোরআনকে বাপ শুকো এখন, আরাম করে থাকো, আর বছর পার বাবা। আবার রোজার সময় পারবো। মায়েরা আমার কোরআন পড়েন তো, কিন্তু জানেন না কোরআনের কি মাল্লা মর্ম আছে, কি মজা আছে সেটা জানেন না। ওই কোরআনই বলেছে এই, আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ কি বাবা শোনা আমার অত খটখট হলে পেছনে বাবা, তুমি পেছনে খটখট করছো আমার কানে বাজছে বাবা শোনা। যদি বলো বাবা রাত পেরিয়ে গেছে এমন মানুষের সঙ্গে এমন ঢোল বাজি ছেড়ে দেবো, এমনও রাত হয়ে গেছে 11টা হয়ে গেছে বাবা, আর 1 ঘন্টা এদিকে মানসিকে ছেড়ে দিলেই হয়ে যাবে। তাই কি বলছে বলো। ওই আল্লাহ নবী এ, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওই আল্লাহ নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওই আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওগো আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনিয়ার ধন। ওই আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সেই পারে তরি গো আমার নবী আমার, সেই পারে তরি, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি আমার নির্দনিয়ার ধন। ওই আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগ্যবতী হয় খাদিজা, ছুপে দিয়েছিল জীবন আর যৌবন। ওই আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ওগো নামেতে হযরত বিল্লাল, প্রেমেতে হইয়া মাতাল, আইয়া ছিল মায়ার জ্বালাতন। ওই আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী জীবনের জীবন। আর মায়ের আমার বাপেরা, আমি শিল্পীদের সাথে কিছু ঘুরে ঘুরে গো কিছু কথা পেয়েছি। হ্যাঁ, কিছু কথা পেয়েছি। একটা খালে মাছ ধরতে বসেছেন, একটা জাল দিয়েছেন, পানি পানি যাচ্ছে এইদিকে এইদিকে, একটা জাল দিয়ে ধরে বসে আছেন। তো জালটা নিয়ে বসে আছেন, শুধু মাছ তো ধরছে না,
মাছ ঢুকছে, কত শালুক ঢুকছে, কত নোংরা, কত কাঠ, কত গুগুলি ঢুকছে। সব খারুজে ভরবেন কেন? জালটা তুলবেন, ঢালবেন, মাছ কটা বেছে নেবেন, বাদ বাকি ফেলে ফেলে দেবেন। আমি কথাগুলো অনেক রকম মাখিয়ে মাখিয়ে বলবো, সব কথাগুলো নেবেন কেন? আপনারা জ্ঞানী মানুষ, একটু সার্চিং করবেন। বলিবেন রহমান মোর কথা শোনো, কার উম্মত ছিলে তোমরা তাকে চিনে আনো। তাকে যদি চিনে আনিতে পারো তুমি, তোমার যত গুনাহ মাপ দেবো আমি। আমার নবীকে তো কেউ দেখে নাই, আমি তো দেখিই নাই। আপনারা দেখেছেন? না গো, তাহলে নবীকে দেখেন না, আল্লাহর কাছে কি কি বলবেন? দেখি ভাই। ওই তোমার নবী কই? তা সেই নবী এখন আবার এই কথাতেই বলছে, চার যুগে নবী জিন্দা। তাহলে মদিনায় রওজা টাকা আউলো আখেরে জাহিরে বাতনে চার যুগে নবী জিন্দা। তাহলে মদিনায় রওজা টাকা সেই নবী আমার জিন্দা আছে, নাইবে রাসূল আছে। সেই রাসূল আর পাবেন না, নাইবে রাসূল আছে, সেই রাসূলকে ধরতে হবে, তাহলে পার হবে। তাই আল্লাহ নবী, রে নবী গো, আপনি নবী আমার এই এই দুনিয়াতে একমাত্র সৃষ্টি করেছেন সেই আমার আল্লাহ, সেই প্রভু, সেই রব। এখানে মরাকে বাঁচাইতে পারে সেই আল্লাহ, বাহ, বাঁচাকে মারতে পারে সেই আল্লাহ। এছাড়া এই কাজটা কেউ পারে? না। পারে না। কেন কথাটা বলছি? কেন? তাহলে আল্লাহ পারে মরাকে বাঁচাইতে, অলিকে মানছেন না, তার কারণ কি? অলিকে কেন মানবেন না? অলি কি বাঁচায় নাই মরাকে? এ, আমার কাদের জিলানি বাঁচেন নাই, মেহবুবের সোহানি? নিশ্চয়। অলিকে মানতে আপনাদের কি এমন কষ্ট হয়? আমি তো খুঁজে পাই না ভাই আল্লাহ। নবী রে নবী গো, একটা গানে বলেছে, পারে কে যাবি নবী নৌকাতে আয়, বাহ, পারে কে যাবি নবী নৌকাতে। শেষের গলিটা কি বলছে? যেই মুর্শিদ সেই তো রাসূল, এই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এই একজনাই তিনজনা আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বললাম, আল্লাহ বলে কিছু হলো? আমি ছবি দেখাতে পারলাম, কিছু বুঝতে পারলাম? আল্লাহ বললাম, হলো না। কিন্তু আল্লাহ থেকে এই যে একটা বাজারে ফল পাওয়া যায় কি, বেদানা। বেদানা কেমন ফল? বেদানা, মানে যার দানা নাই সে হলো বেদানা। বাহ, ফলটা ভেঙে দেখবেন, দানায় পরিপূর্ণ। তা এই যে এমন আল্লাহ আমার নিরাকার বলছে, তা আল্লাহকে আকার করে দেখতে হবে তো। এই লোহাটা যদি একটা লোহাকে নিয়ে এসে আমি ঘরের মধ্যে রেখে দিই, তার কোনো আকার দিন না, সেটাকে তো শুধু লোহাই বলবে, কিছু বলবে না। আর যে কোনো ওটা কামার বাড়িতে নিয়ে যাব, ওটাকে একটা কামারকে দিলাম, সে চুটিয়ে ভেঙে কুচুরি করে একটা কাস্তে তৈরি করলো, লোহা দিয়ে তৈরি করলো, তখন তো ওই কাস্তেটাকে লোহা কেউ বলবে না, না। তখন বলবে কাস্তে। আবার একটা করে দিল কোদাল, সেটা তার বলবে না এটা লোহা, ওটার নাম ধরেছে কোদাল। আবার একটা তৈরি করলো আঁশবটি, তার নাম ধরলো আঁশবটি, তাকে তার লোহা বলছে না, কিন্তু লোহা থেকে তৈরি হয়েছে। বাহ। এই যে আপনি স্ট্যান্ডটাই গান করছেন, এটা কিসের? লোহা। এই যে মেশিনটা বাজছে কিসের? এটা লোহা। তা তুমি যদি লোহা লোহা করে লোহাতে ধরে বসে থাকো, এ, আল্লাহ 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 বলে যদি আল্লাহকে ধরে বসে থাকো, খুঁজে কিছু পাবে না। আল্লাহ নবী রে নবী গো, নবী আমার জীবনের আল্লাহ বলছে, আমাকে ভালোবাসতে হলে, আমাকে ভালোবাসতে হলে তোকে পাক পাঞ্জাতনকে ভালোবাসতে হবে। আর পাক পাঞ্জাতনকে যদি ভালোবাসে, সে আল্লাহকে ভালোবাসে। তাহলে এই পাক পাঞ্জাতন কাদের মধ্যে আছে? একমাত্র পীরদের মধ্যে আছে, আর কারো মধ্যে নেই। ওনারাই প্রকাশ করেছেন, ওনারাই প্রচার করছেন, ওনারাই ধরে বসে আছেন। অলি বলে তাকেই মানবো, সবাইকে অলি বলা যাবে না বাবা। অলি শব্দটা এত সুন্দর, এত মাধুর্য, এতটা পাওয়ারফুল যে তার নকলটা বুঝতে সমস্যা হয় না। অলি বলে কাকে জানবেন? দেখবেন আমার নবীর আকলাক যার মধ্যে আছে, তার তাকে মনে করবেন, সেটা হলো অলি। না আমার ভক্তের ঘরে চালে পানি পড়ছে হয়ে, আর পীর বাবা আমার খাসি লাগবে, বাবা জল খাসি দিও, সেটা পীর নয়।
সে দুনিয়া দারিতে পড়ে আছে। আমার অলি আগলা হয়তো আমার নবীর আগলা যার মধ্যে আছে তাকে অলি বলে মানবে। বলিয়া জানাই ফকিরকে যে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে ভাই আল্লাহ। নূরের নবী গো আপনি নবী আমার জীবনের ওরে পাক পাঞ্জাতনের কথা কিছু বলিয়া জানাই আল্লাহ। নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ ফকিরকে এত কেন বড় করেছেন জানেন? নবীর থেকে ফকিরকে কেন বড় করেছেন? এখানে কোশ্চেন গুলো সব করো তো, সব কেন করো? হ্যালো 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 তো ভাইজান একই তো রাত হয়ে গেছে, তারপরেই আমাদের গন্ডগোল। তো বাবা আমার যার মানসিক আছে একবার নিয়ে আসবেন, মানসিকটা একবার করতে হবে। তাই ঠিক আছে? ও বাবার আমার প্রথমেই এক বাবু আমার হাতে 50 টাকা দিয়ে গেছে, আবার এই দিকে এই এক কোচে শোনা এসেছে 20 টাকা দিয়েছে। এদের ধারণাটা ভুল গো, আমি নিজে বলছি। কেন বলছি ধারণাটা ভুল? এরা জানে যে আসলে যদি মূল গায়নে যে অনেকগুলো গুণগান করছে, পীরের নাম করছে, এ মনে হয় খুব ভালো মানুষ, এর কাছে যদি পয়সা দিই তাহলে নিশ্চয়ই দোয়া হবে। ভুল বাবা, আমার যদি দোয়া হবে তাহলে আমার ঘরের আগে লোকগুলোকে বেশি করে দোয়া দিতাম, দোয়া দিয়ে একদম ফুলিয়ে দিতাম। হবে না বাবা? যদি দোয়া দিতে পারতাম তাহলে পাথর চাপি দাতার মতন চুপ করে বসে থাকতাম, কত হাসি কত মরক লিখে তার ঠেসি দিত। আমরা পারি না বাবা, তার জন্য দল দল চিল্লি বেড়ায়। তবে আমরা পীরের খাতির করছি, পীরের কাছে একটু বলবো, দয়া হলে তিনি হয়তো রহম করতে পারেন। তবে জানি না, তবে শুনেছি পীর চাইতে খাদিম বড়, বাস চাইতে কঞ্চি ধরো। কেন বড়? আমার আল্লাহকে সোজাসুজি তুমি বললে পাবে না, কিন্তু তিনি আল্লাহর বন্ধু যারা ওলি আছে তিনারা বললে পাবে। এর কারণও আছে। হযরত বিল্লালের 7 দিন পরে হায়াত ছিল, 7 দিন পরে মরে যাবার কথা ছিল, কিন্তু এক ফকির আল্লাহকে বলে 70 বছর হায়াত দিয়েছিল। দিয়েছিল তো বাবা, ইতিহাস আছে। তা সেই ফকির, আমরা ফকির হতে পারিনি বাবা, ধন্য মানুষ তো, খাদিম মানুষ, তবু পয়সা দিলে আমার দোয়া সবই ভুল। আপনার দেখেন করবে দোয়া আমার সেই মুহাম্মদ রাসূল আল্লাহ নবী। নবী আমার জীবনের জীবন। আর যে করিবে দোয়া ওই আমার মা ফাতেমা আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। এসো এসো শোনাই আমার ও কিছু দোয়া করে যায়। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী জীবনের জীবন। আর যে করিবে দোয়া আসতে। বাবু শোনা একবার এসো আমার কাছে, এসো এসো, এসো একবার এসো।